হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SVHS। আজকের এই ভিডিওতে থাকছে ABTA টেস্ট পেপার মাধ্যমিক 2024 থেকে রাইটিং স্কিল, যেটা আছে পেজ নাম্বার 127 থেকে। পেজ নাম্বার 127-এ যে রাইটিংগুলি রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে প্রসেস রাইটিং। সেই প্রসেস রাইটিং টপিকটা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরছি। আশা করছি এইটা তোমাদের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী হবে, অনেক বেশি তোমাদের কাছে হেল্পফুল হবে। তো ভিডিওটিকে তোমরা কমপ্লিট দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। যে প্রসেস রাইটিংটা দেওয়া আছে সেটা হচ্ছে কিভাবে তুমি স্টেপ বাই স্টেপ অনলাইন শপিং করবে। তার জন্য তোমরা দেখতে পাচ্ছ আমরা টাইটেল রেখেছি এ স্টেপ বাই স্টেপ গাইড টু অনলাইন শপিং। এটা হচ্ছে একটা প্রসেস রাইটিং। এইবারে আমরা শুরু করছি লেখা। তোমাদের আগেও বলেছি যে আমাদের এই লেখাগুলো কিন্তু সাধারণ যে গড়পড়তা লেখা থেকে একটু আলাদা, সুতরাং সেই রকম মানসিকতা নিয়েই তোমরা এই ভিডিওটা দেখতে শুরু করলে সুবিধা হয়। দেখো, প্রথমে শুরু হচ্ছে টু এম্বার্ক। এম্বার্ক মানে হচ্ছে কোনো কাজ শুরু করা। অন দ্য জার্নি অফ অনলাইন শপিং, অনলাইন শপিংয়ের যে যাত্রাটা সেইটা শুরু করার আগে এ ওয়েবসাইট অর অ্যাপ মাস্ট ফার্স্ট বি লগড ইনটু, অর্থাৎ অনলাইন শপিংয়ের আগে কোনো অনলাইন শপিংয়ের ওয়েবসাইট বা সেরকম কোনো অ্যাপ, যেমন ফ্লিপকার্ট হলো, অ্যামাজন হলো, এরকম কোনো অ্যাপে তোমাকে প্রথমে লগ ইন করতে হবে। প্রোভাইডিং, যে অ্যাপগুলো প্রস্তুত রাখে ইউজার্স অ্যাক্সেস টু এ ভাস্ট অ্যারে অফ প্রোডাক্ট, অর্থাৎ যারা প্রচুর পরিমাণ প্রোডাক্ট তারা তৈরি রাখে যেগুলো ইউজাররা অ্যাক্সেস করতে পারে, অর্থাৎ ওই ওয়েবসাইটে যারা ঢুকছে তারা যাতে দেখতে পায়। ওয়ান্স লগড ইন, যখনই তুমি লগ ইন করে গেলে প্রোডাক্টস ক্যান বি এফোর্টলেসলি সার্চড ফর, যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে খুব অনায়াসে খুঁজে পাওয়া যাবে। অ্যান্ড আপন ফাইন্ডিং দ্য ডিজায়ার্ড আইটেম, এবং যখন তুমি তোমার পছন্দের জিনিসটাকে সেখানে খুঁজে পেয়ে গেলে ইট ইজ অ্যাডেড টু দ্য ভার্চুয়াল শপিং কার্ট। এটা একটা বোঝার বিষয় হচ্ছে ভার্চুয়াল শপিং কার্ট মানে আমরা জানি যে অ্যামাজন, ফ্লিপকার্ট এইসব জায়গায় যখন আমরা কোনো প্রোডাক্টকে সিলেক্ট করি, তারপরে সিলেক্ট করলেই সেটা কার্টে গিয়ে সেভ হয়ে যায়, সেটাকে ভার্চুয়াল শপিং কার্ট বলা হয়। শপিং কার্ট মানে এখানে বাজারের ব্যাগ ধরতে হবে, কিন্তু যেটা ভার্চুয়াল, যেটা আমরা অনলাইনে পাবো, সেটা প্র্যাকটিক্যালি নয়। ইউজার্স ক্যান সিমলেসলি কন্টিনিউ দেয়ার শপিং স্প্রি। ইউজার্স অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা শপিং করছে তারা সিমলেসলি, কোনো বাধা ছাড়া, যে যা খুশি তারা চাইলে দেখতে পারতে পারে। কন্টিনিউ দেয়ার শপিং স্প্রি, এবং এইরকম দেখতে দেখতে শপিংয়ের মধ্যে একটা মত্ততা চলে আসে। সেই মত্ততায় তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট খুঁজতে পারে, দেখতে পারে। অ্যাডিং মোর আইটেমস টু দ্য কার্ট, এবং একের পর এক আইটেম তারা কার্টে জমা করতে পারে। হোয়েন স্যাটিসফাইড উইথ দ্য সিলেকশন, যখন যা যা জিনিসপত্র কেনার সেই সমস্ত সিলেকশন হয়ে যাবে, তাতে করে যদি সন্তুষ্ট হয়ে যায়, অর্থাৎ আমি 5টা আইটেম কিনবো ঠিক করেছিলাম, সেই 4-5টা আইটেম আমি ঠিক মতোভাবে পেয়েছি, পাওয়ার পর সেগুলোকে আমি কার্টে অ্যাড করেছি। এরপরের কাজ হচ্ছে দ্য নেক্সট স্টেপ ইনভলভস, এরপরের যে স্টেপ সেটা মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে নেভিগেটিং টু দ্য কার্ট। এরপরের কাজ হচ্ছে যে আমরা সমস্ত শপিংকে করে, জিনিস সিলেক্ট করে আমরা কার্টে অ্যাড করেছি, এইবারে আমরা কার্টে যাব, অর্থাৎ যেখানে গিয়ে আমাদেরকে কি কি প্রোডাক্ট সিলেক্ট হলো, তার দাম কি সেটা আমরা জানতে পারবো, অর্থাৎ কার্টের উদ্দেশ্যে বাজার যেখানে আমার সেভ হয়েছে প্রোডাক্টগুলো সেইখানে আমরা যাব। হিয়ার দ্য অর্ডার ইজ প্লেসড, এখানে যে অর্ডারগুলো দেওয়া হয়েছে, অ্যান্ড অ্যান অ্যাড্রেস ইজ সিলেক্টেড ফর ডেলিভারি, এখানে যে যে অর্ডারগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা দেখতে পেয়ে গেলাম, এবং তারপরে বলা হলো যে যেখানে ডেলিভারি হবে সেই অ্যাড্রেসটাকে সিলেক্ট করে নিতে। পেমেন্ট অপশানস আর দেন চেকড, তারপরে আমরা পেমেন্ট অপশান কী আছে, আমি কার্ডে পেমেন্ট করব না ক্যাশ অন ডেলিভারি করব, ইউপিআই দিয়ে পেমেন্ট করব, গুগল পে, ফোনপে এইসব দিয়ে আমি পেমেন্ট করব কিনা সেইটা আমরা চিহ্নিত করে নিলাম। ইনসিওরিং এ সিকিওর অ্যান্ড কনভেনিয়েন্ট ট্রানজ্যাকশান, এবং এই পেমেন্ট চেকের মাধ্যমে আমরা নিশ্চিত করলাম যে একটা সুবিধাজনক লেনদেন আমরা করছি, অর্থাৎ যেটার মাধ্যমে আমি সিলেক্ট করব, যেটা দিয়ে আমার পেমেন্ট করার সুবিধা, আমি সেই মাধ্যমটাকে নির্বাচিত করলাম। কেউ ক্যাশ অন ডেলিভারি করতে পারে, কেউ জিপে করতে পারে, কেউ কার্ড দিয়ে করতে পারে, এনিথিং। আফটার কনফার্মিং দ্য ডিটেলস, এই সমস্ত ডিটেলসগুলো কনফার্ম হয়ে যাওয়ার পরে, নিশ্চিত করে দেওয়ার পরে, দ্য অর্ডার ইজ ফাইনালাইজড,
তখন আমাদের কাছে মেসেজ চলে আসবে যে অর্ডার ফাইনালাইজড হয়েছে। ফাইনালি দ্য ইউজার লগস আউট, এরপরে ইউজার তিনি লগ আউট করবেন, কমপ্লিটিং দ্য অনলাইন শপিং প্রসেস। এইভাবে টোটাল শপিং প্রসেসটা কমপ্লিট হবে। দিস সিস্টেমেটিক অ্যাপ্রোচ, এই যে পদ্ধতিগত অগ্রসর, এনশিওরস এ ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড এফিসিয়েন্ট এক্সপিরিয়েন্স। এটা একটা ইউজার ফ্রেন্ডলি, অর্থাৎ যে ব্যক্তি মার্কেটিংটা করছে, শপিংটা করছে, তার কাছে খুব একটা বন্ধুত্বপূর্ণ বিষয়, মানে খুব একটা কষ্টকর কিছু নয়, এবং এফিসিয়েন্ট, বেশ একটা ফলপ্রদ এক্সপিরিয়েন্স, সে কাজটা করে তার মনে একটা স্যাটিসফ্যাকশান হবে। অ্যালাউইং ইন্ডিভিজুয়াল টু এক্সপ্লোর, চুজ অ্যান্ড পারচেজ আইটেমস উইথ ইজ। এই অভিজ্ঞতা তাকে অ্যালাউ করবে, তাকে সুযোগ করে দেবে যে সে তার নিজের পছন্দের প্রোডাক্টকে খুঁজতে পারবে, চয়েস করতে পারবে এবং পারচেস করতে পারবে, কিনতে পারবে কোনো রকম কষ্ট ছাড়া, খুব সহজে। অ্যাজ অনলাইন শপিং কন্টিনিউস টু বি এ প্রিভ্যালেন্ট মোড অফ কমার্স, যেহেতু অনলাইন শপিং আজকের দিনে একটা খুব প্রচলিত ব্যবসার ধরন, মাস্টারিং দিস স্টেপ বাই স্টেপ প্রসেস, এই প্রসেসটাকে আয়ত্ত করে তোলা, এনহ্যান্সেস ওয়ানস এবিলিটি, যেটা কোনো এক ব্যক্তির তার যে দক্ষতা সেটাকে বাড়িয়ে তুলবে, টু নেভিগেট দ্য ডিজিটাল মার্কেট প্লেস এফোর্টলেসলি, যাতে করে কোনো ব্যক্তি ডিজিটাল মার্কেট প্লেস, অর্থাৎ যে অনলাইন যে মার্কেটের জায়গা রয়েছে, সেটাকে খুব কষ্ট ছাড়াই সেই জায়গায় সে বিচরণ করতে পারে, সেখান থেকে সে জিনিসপত্র নির্বাচন করে কার্টে অ্যাড করে সেগুলোকে পারচেস করতে পারে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, যেখানে আমরা দেখলাম একটা প্রসেস রাইটিং, কিভাবে আমরা অনলাইন শপিং করব, তাই স্টেপ বাই স্টেপ পদ্ধতি এখানে জানিয়ে দেওয়া হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।